যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ নতুন দিকে মোড় নিতে যাচ্ছে। উভয় দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 9 জুন লন্ডনে বৈঠকে বসছে, যার মূল লক্ষ্য এই উত্তপ্ত সম্পর্ক স্বাভাবিক করা এবং বাণিজ্যিক দ্বন্দ্বের একটি কার্যকর সমাধানে পৌঁছানো। এই আলোচনাকে বিশ্লেষকরা দুই অর্থনৈতিক পরাশক্তির সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় বলে বিবেচনা করছেন। গত 6 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন কিয়ার লন্ডনে চীনার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। গত 7 জুন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে চীনের উপপ্রধানমন্ত্রী লি হিফেং এই আলোচনায় অংশ নিচ্ছেন এবং তিনি 8 থেকে 13 জুন যুক্তরাজ্যে অবস্থান করবেন। এই বৈঠকের পূর্ব প্রস্তুতি হিসেবে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে কথা বলেন। ট্রাম্প এটিকে খুব ভালো আলোচনা হিসেবে বর্ণনা করেছেন, যেখানে মূলত বাণিজ্য ইস্যুই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। শি ট্রাম্পকে বলেছেন, আমেরিকার উচিত চীনের বিরুদ্ধে গৃহীত নেতিবাচক পদক্ষেপ প্রত্যাহার করা। বছরের শুরুতে ট্রাম্প বেশ কিছু বিদেশি পণ্যের উপর শুল্ক আরোপ করেন, যার জবাবে চীনও পাল্টা ব্যবস্থা নেয়। এই প্রতিদানমূলক নীতির ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক খারাপের দিকে যেতে থাকে। গত মে মাসে সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে একটি অস্থায়ী বাণিজ্য যুদ্ধবিরতি চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর শুল্ক কমিয়ে 30% করে এবং চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক 10% নামিয়ে আনে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, 9 জুনের বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হল বিরল মাটি ও প্রযুক্তি পণ্যের রপ্তানি। যুক্তরাষ্ট্র কিছু সময়ের জন্য চীনের প্রযুক্তি, বিশেষত সেমিকন্ডাক্টর রপ্তানি স্থগিত করেছিল, যা চীনের প্রযুক্তি শিল্পের জন্য একটি বড় ধাক্কা ছিল। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন বিরল মাটির খনিজ ও চুম্বক রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। এই খনিজ উপকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আধুনিক প্রযুক্তিপণ্য, স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি এবং সামরিক প্রযুক্তিতে অপরিহার্য।